আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। যারা কানাডার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন অ্যান্ড অনেকে জানতে চান যে কানাডার ভিসা অ্যাপ্লাই করার জন্য কয়টা দেশ ট্রাভেল করা থাকতে হবে, এই প্রশ্নটা একদমই কমন একটা প্রশ্ন হয়ে গিয়েছে অনেকের জন্য। এবং অনেকে বলেন যে আমাকে ট্রাভেল এজেন্সি এভাবে সাজেস্ট করেছে যে আপনি ঘুরে আসেন, বা এখান থেকে এই ফ্রেন্ড বলেছে যে আপনি এই দেশগুলো ঘুরে আসেন। সো ঘুরে আসা একটা জিনিস, আর একটা হচ্ছে অলরেডি ট্রাভেল করা আছে অনেক বছর ধরে। এই দুইটা ব্যাপারের পার্থক্যটা আপনাদের বুঝতে হবে। আপনি একজন রিয়েল ট্রাভেলার, সেটা কিভাবে প্রুভ হবে? হতে পারে আপনার 2015-এ একটা ট্রাভেল কোনো একটা কান্ট্রি ভিজিট করা আছে, দেন 17-এ ভিজিট করা আছে, বা 18-এ 19-এ, অর্থাৎ 1-2 বছর পর পর এরকম হয়তো প্রত্যেক বছর ভিজিট করা আছে। তখন আপনি একজন ট্রাভেলার হিসেবে হচ্ছে আপনি কনসিডার্ড হবেন যে হ্যাঁ আপনি একজন ট্রাভেলার। আপনি প্রায়ই হচ্ছে এভাবে অনেক আগে থেকেই এভরি ইয়ার ট্রাই করেন যে কোনো একটা নতুন কান্ট্রি ভিজিট করবেন, এটা একটা বিষয়। আর এমন যদি হয় যে আপনি ভিসা অ্যাপ্লাই করবেন তার আগে হচ্ছে তার আগের 6 মাস আগে বা 5 মাস আগে অনেকগুলো কান্ট্রি হচ্ছে গিয়ে পরপর ভিজিট করলেন, যে 6 মাসের মধ্যে আপনি 4টা দেশ ঘুরে আসছেন বা 4টা দেশ ভিজিট করেছেন। সো ওই ডেটসগুলো তো ওখানে থেকে যাচ্ছে। সো এটা খুবই সহজভাবেই কিন্তু যে কেউ এটা বুঝে যাচ্ছে বা বোঝার একটা উপায় আছে যে আপনি হয়তো কানাডার ভিসা অ্যাপ্লাই করার জন্যই এই কান্ট্রিগুলো ইন্টেনশনালি ভিজিট করেছেন। সো তখন কিন্তু ওই ভিজিটের খুব একটা ইম্পর্টেন্স আসবে না, খুব একটা বলবো আমি যে একদমই আসবে না। কারণ এটা সাইকোলজিক্যালি চিন্তা করলে বোঝাই যায় যে আপনি ভিসা অ্যাপ্লাই করার জন্য, কান্ট্রি ট্রাভেল বাড়ানোর জন্য আপনি একই হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্টলি 3টা 4টা 5টা কান্ট্রি ভিজিট করে ফেলেছেন। কারণ এভাবে সাধারণত করে না যারা অ্যাকচুয়াল ট্রাভেলার। তারা কি করে, বছরের একটা টাইমে হচ্ছে গিয়ে তাদের কাজের ফাঁকে, কাজের থেকে একটু ব্রেক নেওয়ার জন্য একটা ভিজিটে যায়। কিন্তু এমন না যে সবকিছু বাদ দিয়ে আপনি জাস্ট পরপর কয়েক মাস হচ্ছে গিয়ে 1 মাস পরপর 1 মাস পরপর ভিজিট করলেন। সো ওই ভিজিটের কোনো ইম্পর্টেন্স থাকবে না। তো আমি সাজেস্ট করব যারা হচ্ছে গিয়ে অলরেডি ভিজিট করেছেন, অনেক বছর ধরে ভিজিট আছে, তাদেরটা আলাদা বিষয়। কিন্তু যাদের ভিজিট করা নেই, তারা ফ্রিকোয়েন্টলি ওভাবে ভিজিট না করে, ওটার কিন্তু প্রয়োজন নেই, প্লাস হচ্ছে গুরুত্বও নেই। তারা যেটা করবেন যে আপনারা ট্রাই করবেন ভিজিটার হিসেবে অ্যাপ্লাই করার, কোনো একটা পারপাস সিলেক্ট করবেন। হতে পারে সেটা কোনো প্রোগ্রামের জন্য, বা যেটা ইনভাইটেশন লেটার কালেক্ট করার ট্রাই করবেন, যেটা আমি বলবো কোনো প্রোগ্রামের জন্য, অথবা কোনো বিজনেস কনফারেন্সের জন্য, অথবা কোনো ভিজিটের জন্য, বিজনেস ভিজিটের জন্য, বা স্পেসিফিক কোনো একটা জিনিস, যেমন ট্রাভেলার হিসেবেই যেতে পারেন, কিন্তু স্পেসিফিক কোনো একটা কিছু আপনি হচ্ছে অ্যারেঞ্জ করবেন যে হঠাৎ আপনার সব কিছুর মাঝে, আপনার কাজের মাঝে যে এই জিনিসটা যে আপনার কাজের সাথে রিলেট করে এরকম করতে পারেন যে কানাডার কোনো একটা স্পেসিফিক হচ্ছে প্রভিন্সের কোনো একটা স্পেসিফিক সিটিতে আপনি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করার জন্য যাবেন, যেটা আপনার রিয়েল লাইফে কাজে আসবে। সো আপনার কাজের জন্য বা আপনার হচ্ছে রেগুলার লাইফের ইমপ্রুভমেন্টের জন্য ওই জায়গাটা আপনার ভিজিট করা বর্তমান সময়ে খুব প্রয়োজন, এরকম করতে পারেন। সো পারপাসটা সিলেক্ট করতে হবে কেন আপনি যাচ্ছেন, এবং সেটা আপনার ফাইলের মধ্যে, অ্যাপ্লিকেশনের মধ্যে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে হবে। কিন্তু আপনারা যদি ভাবেন যে কতগুলো দেশ ভিজিট করে আসলে ভিসা হয়ে যাবে, সেটা খুবই হচ্ছে গিয়ে ভুল একটা ধারণা। এটা করার কোনো প্রয়োজন নেই। যেটা করবেন, পারপাস সিলেক্ট করবেন, প্রপার একটা পারপাস সিলেক্ট করতে হবে। হয় আপনারা একটা ইনভাইটেশন লেটার কালেক্ট করবেন, অথবা একটা এক্স্যাক্ট পারপাস সিলেক্ট করবেন রিয়েল লাইফের সাথে কানেক্ট করে, যে ওইখানে ভিজিট করা আপনার ফাইন্যান্সিয়াল অথবা আপনার এক্সপিরিয়েন্স বা প্রফেশনাল দিক থেকে কিভাবে হেল্প করতে পারে, এরকম কিছু একটা সিলেক্ট করে দেন ওইটার অ্যাকর্ডিংয়ে ফাইল প্রসেসিং করবেন বা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। তখন দেখা যায়, আশা করি আপনার পারপাসটা যদি ক্লিয়ার হয়ে যায়, ভিসা হওয়ার বা ভিসা অ্যাপ্রুভালের পসিবিলিটি কিন্তু অনেক বেশি থাকবে। সো আশা করি আমি বোঝাতে পেরেছি। এভাবেই যদি আপনারা ভিসা অ্যাপ্লাই করেন তাহলে অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেক বেশি থাকবে। সো এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে। ধন্যবাদ।